الصلاة ومما رزقناهم ينفقون জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে আমরা মুত্তাকি হতে চাই। কোরআনকে প্রশ্ন করলাম, আমি কোরআন থেকে হেদায়েত চাই। কোরআন বললে মুত্তাকি হও, তারপরে কোরআন থেকে হেদায়েত পাবা। এবার মুত্তাকি হওয়ার প্রথম শর্ত আমাদের আছে, আমার আল্লাহর উপর ঈমান আছে। দ্বিতীয় শর্ত হলো ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করাই হলো দ্বিতীয় নাম্বার শর্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় কি শেষ হয়ে গেছে? কত বলছে? দ্বিতীয় নাম্বার এই নামাজের কথাটা বলে শেষ করবো। মুত্তাকি হওয়ার দ্বিতীয় শর্ত। প্রথম নাম্বার শর্ত হলো আল্লাহর উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, এগুলো আমাদের আছে না নাই? দ্বিতীয় নাম্বার শর্ত হলো আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। ইসলামী রাষ্ট্রের নিয়ম হলো রাষ্ট্রপ্রধান নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে নামাজকে কায়েম করে দিবে। তার দায়িত্ব হলো, সরকারের দায়িত্ব এটা। যদি ইসলামিক মাইন্ডের সরকার হয় আর কোরআন দিয়ে যদি জীবন রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে কোরআনকে নামাজকে কায়েম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সেটা সৌদি আরবে আছে না নাই? নামাজ না পড়লে জেল আছে না নাই? এই যে ওয়াজ নসিহত করে নামাজি বানানো যায় না। আজকে যদি আইন করা হইতো পার্লামেন্টে যে এক ওয়াক্ত নামাজ না পড়বে 3 মাসের জেল, জোরে বলেন ঠিক কিনা? নামাজ না পড়ে থাকতো না। এই জন্য আল্লাহ পাক সে কথা বলতেছেন। এখন আমাদের দায়িত্ব কি? নামাজ তো কায়েম করতে বলে এটা রাষ্ট্রীয় পর্যায়ের কথা। এবার সাংসারিক পর্যায়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, আপনার ঘরের আপনি প্রধানমন্ত্রী, একজন পুরুষ একটা ঘরের প্রধানমন্ত্রী। জোরে বলেন ঠিক কিনা? আপনার কামাই খায়, আপনার দেওয়া ভরণ পোষণ দিয়ে জীবন তারা পরিচালনা করে। জোরে বলেন ঠিক কিনা? আপনার কথা অবশ্যই তাকে মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এবার আপনি আপনার ঘরের প্রধানমন্ত্রী, আপনার কথা হলো এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দাও খাবার বন্ধ হয়ে যাবে। আমার ঘরে যদি থাকতে চাও, সন্তান হোক আর স্ত্রী হোক, 5 ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলতে পারছেন? সন্তান কেউ বলতে পারে নাই। বলে যে সন্তান একটু ঘুমাও। 7 বছর মতান্তরে 10 বছর পর যদি কোনো সন্তান নামাজ না পড়ে, ওই জন্য কিয়ামতের ময়দানে তার বাবা মাকে দাঁড়াইতে হবে না? হবে না? জোরে বলতে হবে, হবে না? হবে না? কোনো ছাড় নাই। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি মসজিদে বসে তাসবিহ পড়বা আর তোমার স্ত্রী বেপরদায় বেগানা ভাবে চলাফেরা করবে। তোমার সন্তান নেশার সাথে যুক্ত হয়ে যাবে, মাদকাসক্ত হয়ে যাবে। তোমার সন্তান অশ্লীল কাজ করবে, এটা তুমি সাপোর্ট করবা। বলে হুজুর আমি তো সাপোর্ট করি না। তোমার চুপ থাকাটাই হলো সাপোর্ট করা। জোরে বলেন ঠিক।